হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকে ড্রয়িং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি কার স্কেচ ড্র করতে চলেছি। অনেক দিন পরে স্কেচ এ ড্রয়িং আপলোড করছি। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটা সহজ টিউটোরিয়াল নিয়ে হাজির হওয়ার, যাতে আপনারাও এই ড্রয়িংটা ট্রাই করতে পারেন। এই ভিডিওটি দেখে যাতে আপনারাও স্কেচ ড্র করার টেকনিক শিখতে পারেন। যদিও আপনারা বুঝতে পেরেছেন কার স্কেচ ড্র করছি, তারপরও আমি বলছি আজকে আমি জনপ্রিয় ইউটিউবার দাউদ কিমের একটি স্কেচ ড্র করে দেখাবো। আমি চেষ্টা করেছি যাতে আমি ভালোভাবে ড্র করতে পারি। আপনাদের উৎসাহ পেলে এবং আপনাদের মতামত জানার পর যদি আপনাদের ফিডব্যাক ভালো হয় তাহলে আমি আবার ট্রাই করব। আর এখানে আমি চেষ্টা করছি সিম্পল মেথড ইউজ করার, যেভাবে আমি বেসিক্যালি ড্র করি। কোনো মেজারমেন্ট এখানে ইউজ করিনি, জাস্ট আমি ফ্রি হ্যান্ডে ড্র করেছি, একদম ফ্রি স্টাইলে ড্র করেছি। আর যেহেতু আজকে আমি দাউদ কিমের স্কেচ ড্র করব, তাই আপনাদের সাথে এই ভিডিওতে দাউদ কিমের একটি সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব আপনাদের সাথে। দাউদ কিমের জীবনী সম্পর্কে আমি যা জানি তা আপনাদের জানাবো। সো চলুন কথা না বাড়িয়ে দাউদ কিমের জীবনের কিছু অংশ সম্পর্কে জেনে নেই। চলুন আজকের ভিডিওতে দাউদ কিমের জীবনের ছোট্ট ঝলক আমি আপনাদেরকে শোনাবো এবং জানাবো আপনাদের জনপ্রিয় দাউদ কিম কিভাবে মুসলমান হলেন এবং তার জীবনে কিভাবে এত বড় পরিবর্তন হলো। দাউদ কিম, যিনি একজন জনপ্রিয় ইউটিউবার এবং বর্তমানে সমগ্র বিশ্বের প্রায় সবাই তাকে চেনে, এবং তার পূর্বের নাম ছিল কিম জে হুন, যেটা তার পরিবার কর্তৃক তাকে প্রদান করা হয়েছিল। তিনি একজন ইউটিউবার। তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাস করেন এবং সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি একজন সঙ্গীত শিল্পী এবং একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর। কিম দাউদ ইউটিউবে তার কন্টেন্টের মাধ্যমে সংস্কৃতি এবং ধর্মীয় পার্থক্য দূর করার চেষ্টা করে চলেছেন। দাউদ কিম 1992 সালের 9 জানুয়ারি দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত একটি অধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন, যা অনেক দক্ষিণ কোরিয়ানদের সাধারণ চিত্র। ইউটিউবে খ্যাতি অর্জনের পূর্বে দাউদ বিনোদন শিল্পে সঙ্গীত শিল্পী হিসাবে জড়িত ছিলেন। তিনি একজন গায়ক হিসাবে ক্যারিয়ার শুরু করেন এবং কিছু সময়ের জন্য একটি কেপপ গ্রুপের অংশ ছিলেন। তিনি তখন একজন জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান কেপপ গায়ক এবং ইউটিউবার জে কিম তার হাজার হাজার ভক্তদের হতবাক করে দিয়ে ইসলামে তার বিশ্বাস পরিবর্তন করার বিস্ময় ঘোষণা দিয়েছিলেন। তিনি 2020 সালে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বের কাছে খবরটি প্রকাশ করেছিলেন। তিনি জে থেকে নাম পরিবর্তন করে দাউদ কিম রাখেন। মূলত 2019-এর সেপ্টেম্বরে দাউদ কিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি তার নাম পরিবর্তন করে দাউদ রাখেন, যা আরবি ভাষায় প্রিয় অর্থে ব্যবহৃত হয় এবং এটি ইসলামের একজন বিখ্যাত নবীর নামের সাথে সম্পর্কিত। দাউদ প্রথম ইসলামের সাথে পরিচিত হয়েছিলেন যখন 9/11-এর ঘটনাটি ঘটেছিল। তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। সংবাদে সবচেয়ে বেশি আলোচিত একটি শব্দ ছিল ইসলাম। তখন ছোট্ট দাউদ ভেবেছিলেন ইসলাম একটি বিপজ্জনক ধর্ম, কারণ মিডিয়া ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে তুলে ধরেছিল। ইসলাম সম্পর্কে তার নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইন্দোনেশিয়াতে গিয়ে পরিবর্তন হয়। তিনি তখন কোরিয়াতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন এবং তিনি জাকার্তায় সফরে গিয়েছিলেন। তখন তিনি দেখতে পেলেন সেখানে তার মুসলিম ভক্তরা খুবই সদয় এবং প্রেমময়। তার স্কুল জীবন থেকেই দাউদ সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন এবং এটিতে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। তিনি বিভিন্ন সঙ্গীত উৎসবে অংশ নিতে শুরু করেন এবং ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেন। মালয়েশিয়ায় পারফর্ম করার পর তিনি খ্যাতি অর্জন করেন। 2013 সালে দাউদ একটি ইউটিউব চ্যানেল শুরু করেন, যেখানে তিনি তার লাইফস্টাইল ভিডিও এবং ব্লগ পোস্ট করেন। ইসলামের সাথে দাউদের দ্বিতীয় সাক্ষাৎ হয়েছিল যখন তিনি জীবনের এমন একটি পর্যায়ে ছিলেন যেখানে তিনি তার সমস্ত প্রেরণা হারিয়ে ফেলেছিলেন এবং মানসিকভাবে শান্তি পাচ্ছিলেন না। ইউটিউব তাকে ইসলামের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছিল। তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি অনেক মুসলমানদের সাথে সাক্ষাৎ করেছিলেন, যারা ছিল প্রকৃত মুসলমান, যা মিডিয়া চিত্রিত করে না। ধীরে ধীরে তিনি ইসলাম সম্পর্কে আরও বেশি শিখেছেন এবং বলেছেন যে তিনি এমন একটি বিশেষ সংযোগ অনুভব করেছেন যা তিনি আগে কখনো অনুভব করেননি। তার একটি ইউটিউব ভিডিওতে তিনি বলেছেন, আমি ভেবেছিলাম জীবন একটি প্রতিযোগিতা এবং শুধুমাত্র প্রতিযোগিতায় টিকে থাকাই সাফল্য। আমি ভেবেছিলাম লড়াই করে জিততে হবে, কিন্তু মুসলমানরা আলাদা ছিল। তারা সবসময় অন্যদের সাহায্য করে এবং তাদের যা দেওয়া হয়েছিল তারা তার জন্য সবসময় কৃতজ্ঞ ছিল। জীবনের প্রতি তাদের মনোভাব আমাকে অনেক প্রভাবিত করেছিল।
তারপর থেকে দাউদ কোরআন পাঠ শুরু করেন। দাউদ কোরআন পড়া শুরু করেন এবং ইসলামের সম্পর্কে আরও জানতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অধ্যয়ন করেন। মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। এই সমস্ত অনুশীলনের অভিজ্ঞতার সাথে সাথে তার বিশ্বাস বেড়েছে আল্লাহর প্রতি বিশ্বাস, যিনি সব কিছুর স্রষ্টা এবং যিনি মানবতার পথ দেখান। মুসলিম হতে চাওয়া সত্ত্বেও দাউদ দীর্ঘ সময়ে দ্বিধায় পড়েছিলেন। প্রথমত তার পরিবারের বিরোধিতার কারণে, এবং দ্বিতীয়ত সে কি একজন মুসলমান হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সময়ের সাথে সাথে তিনি বুঝতে পারলেন এগুলো শুধুই অজুহাত। আল্লাহ তাকে সঠিক পথে ফিরিয়ে আনবেন, যেভাবে তিনি তাকে এখানে নিয়ে এসেছেন। তাই শীঘ্রই দাউদ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং একজন ভালো মুসলিম হওয়ার চেষ্টা করার জন্য প্রতিদিন নতুন নতুন জিনিস শিখেছেন। তিনি ইসলামের ইতিবাচক দিক বিশ্বকে দেখানোর জন্য তার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও পোস্ট করেন। দাউদের ইসলামের প্রতি আগ্রহ তার মুসলিম বন্ধুদের সাথে মেলামেশা এবং ভ্রমণের সময় ধর্মটিকে কাছ থেকে দেখার মাধ্যমে শুরু হয়। তিনি ইসলাম সম্পর্কে গবেষণা ও শেখার জন্য উল্লেখযোগ্য সময় ব্যয় করেছেন, কোরআন পড়ে এবং ইসলামের শিক্ষাগুলো অধ্যয়ন করে। তার কৌতূহল জীবনে শান্তি এবং উদ্দেশ্য খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়েছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর দাউদ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। তার মধ্যে নতুন ধর্মীয় অনুশীলনগুলোতে অভিযোজিত হওয়া এবং তার সম্প্রদায় ও দর্শকদের কিছু সদস্যদের নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়া অন্তর্ভুক্ত। তিনি তার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করা চালিয়ে যান, যেখানে তার মুসলিম জীবনযাত্রা, ইসলামী শিক্ষাগুলি এবং সংস্কৃতি বিনিময়ের উপর ফোকাস করেন। তার ভিডিওগুলো প্রায় ইসলামের সম্পর্কে অন্যদের ভুল ধারণা ঠিক করার জন্য এবং বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মধ্যে বোঝাপড়া ও সহনশীলতা প্রচার করার উদ্দেশ্যে তৈরি করা হয়। দাউদ কিছু বিতর্কের মুখোমুখি হয়েছিলেন, যার মধ্যে অতীতে অসৎ আচরণের অভিযোগ অন্তর্ভুক্ত। তিনি প্রকাশ্যে এই বিষয়গুলো সমাধান করেছেন, অনুশোচনা প্রকাশ করেছেন এবং ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি আন্তঃসংস্কৃতির সংলাপ প্রচারের উল্লেখযোগ্য ব্যক্তি হয়ে উঠেছেন। তিনি একজন কোরিয়ান মুসলিম হিসাবে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, যার উদ্দেশ্য হল ইসলামের প্রতি স্থায়ী চিন্তাভাবনা ভেঙে ফেলা এবং আরও অন্তর্মুখীমূলক বোঝাপড়া গড়ে তোলা এবং মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া। ইসলাম শান্তির ধর্ম, সেই সম্পর্কে মানুষকে জানানো এবং ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা অনেক বছর ধরে চলে আসছে সেই সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। দাউদের যাত্রা তার ব্যক্তিগত বৃদ্ধি এবং বিভিন্ন চ্যালেঞ্জ ও পর্যালোচনা সত্ত্বেও ইসলাম ধর্মের নীতিগুলোর মাধ্যমে বেঁচে থাকার প্রচেষ্টা প্রতিফলন করে। দাউদ কিমের কাহিনী একটি রূপান্তর এবং বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মধ্যে বৃহত্তর বোঝাপড়া প্রচারের প্রতি তার উৎসর্গের গল্প। একজন দক্ষিণ কোরিয়ান হিসেবে যিনি ইসলাম গ্রহণ করেন এবং তার যাত্রা সক্রিয়ভাবে শেয়ার করেন, তার অভিজ্ঞতাগুলো তাকে ডিজিটাল যুগে এক অনন্য এবং প্রভাবশালী কণ্ঠ দিয়েছে। তিনি সম্প্রতি কোরিয়াতে মসজিদ তৈরি করেছেন এবং এর জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন এবং সবাই তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। আপনাদের দাউদ কিমের জীবনীটি জানার পর এ সম্পর্কে মতামত কি তা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমি যে ড্রয়িংটি ড্র করেছি সেটি আপনাদের কেমন লাগলো তাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর আপনাদের পরিচিতদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও দাউদ কিমের জীবনী সম্পর্কে জানতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।